এই যে, আর এই মানুষটা তো আছে আল্লাহ দিলে, ঘুমের উপরে আসছে। আপনারা সবই দেখছেন, প্রমাণ আছে। ঘুমের উপরে আসছে, ঘুমের উপরেই আছে, আর ঘুমের উপরেই যাবে উনি ট্যুর থেকে। এইখানকার এই প্লেসগুলো খুবই ভালো লাগে। এক পাশে হচ্ছে পাহাড় আর অপর পাশে হচ্ছে সমুদ্র। তো এখন কিন্তু 11টা বাজে, এখনো বৃষ্টি। ভোরবেলা থেকে এখানে বৃষ্টি হচ্ছে। কালকে ওয়েদারে দেখছিলাম, বাট আমি এটা ভাবতে পারিনি যে ভোরবেলা থেকে সারাদিনই বৃষ্টি হবে। তাই আর কি করব, শুয়েছিলাম, অনেকবার উঠছি সকাল 7টা থেকে। আব্বু কি করতেছো? ওঠো বাবা। আবার হাসতেছে। আর সে যে ঘুমাচ্ছে, আর সে তো অনেক লেট করে ঘুমাইছে। এই যে ওর পাপা, ওর কথা বললে তো লাভই নাই। আর আম্মুরা উঠছে মাত্র, রাইয়ান উঠে আসছে ঘুম থেকে। তো আর কি করব, এই কারণে এখনও রুম থেকে বের হচ্ছি না, কাউকে ফোর্স করছি না। তারপরও আমি আর পাপারে অনেকবার তুলছি, কিন্তু ও তো আর ঘুম ভাঙতেছে না ওর। আর আমারও ঘুম ভাঙতেছিল না, এরকম উঠি আর ঘুমাই, এরকম হয়ে গেছে। আমার ব্লগটা এডিট করি নাই, ব্লগটা এডিট করা হলে আপলোড দিতে পারতাম কালকে ভাবছিলাম, বাট কালকে তো আমি একদমই সময় পাই নাই। রাত্রে বাসায় আসছি হচ্ছে 2টায় আমরা বিচ থেকে। এই যে ঘুম থেকে উঠে বসেই আছে, আর এখন হচ্ছে ব্রেকফাস্ট করি নাই আমরা। তো বাইরে যে যাবো, এই যে বৃষ্টি কমতেছে না, তাছাড়া বৃষ্টিও কমতেছে না, কারো চোখের ঘুমও কমতেছে না। আমি নিজেই তো এই যে বসতেছি, বসা কথা বলতে বলতে মানে আমার চোখ, মানে আমার ইচ্ছা করতেছে যে না এখনই ঘুমিয়ে পড়ি। আর এডিটের কথা যেই ভাবি মনে, তখনই ভাবতেছি মানে আচ্ছা থাক, করবো, লেট তো হয়েই গেছে। এই যে, আর এই মানুষটা তো আছে আল্লাহ দিলে, ঘুমের উপরে আসছে। আপনারা সবই দেখছেন, প্রমাণ আছে। ঘুমের উপরে আসছে, ঘুমের উপরেই আছে, আর ঘুমের উপরেই যাবে উনি ট্যুর থেকে। নাস্তা খাবো, ক্ষুধা লাগছে, ডাক দিতেছি যে তুমি যাও, তুমি গিয়ে নাস্তা কিছু নিয়ে আসো। আব্বু, আব্বু। ওই যে আরশি আর রাইয়া, ওই রুমে আম্মু আছে, ফোনে কথা বলতেছে না কি করতেছে জানি না। আমাদের হোটেল রুমে কিন্তু কারেন্ট চলে গেছে, শুধু আমার এই রুমে আছে, ওই রুমে আবার নাই, অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, এরকম হোটেলে এসে কি বসে থাকতে ভালো লাগে বলেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই যে আমরা বের হলাম নাস্তা নিতে, সবাই বাসায় আছে, আম্মু বাচ্চারা বাসায় আছে, নাস্তা নিতে বের হলাম। আরে তোমার বয়স দিয়ে শুনি না। দেখি খাওয়া দাওয়া করে, মাশাল্লাহ রোদ উঠছে সারাদিন পর। ভোরবেলা থেকে বের হতে পারিনি, খাওয়া দাওয়া করে একটু বের হবো। এখান থেকেই খাওয়া হচ্ছে। ওহো, পরোটা নাই এখন এখানে। তবে ঘুম হয়েছে সবার, খুব ভালো ঘুম হয়েছে, আমিও ঘুমাইছি। ব্লগ কবে দিতে পারবো জানি না, ব্লগটা এডিট করি নাই, ব্লগ আপলোডও দিই নাই। এই যে এর আগের বার আমরা পার্সেমে ছিলাম, নাস্তা কি পাবো না এই সময়? হ্যাঁ, রোদ তো উঠছে, কতক্ষণের জন্য উঠছে তা কি করে বলবো। এখানে তো হুট হাট করে
কি। আমাদের নাস্তা চলে আসছে, তো আমরা নাস্তা খেয়ে তারপর পার্সেল নিয়ে যাব বাচ্চাদের জন্য, আমার জন্য একটা খাবো এখন, তারপরে লাঞ্চ করবো। লাঞ্চ টাইম অলরেডি হয়ে গেছে, 1টা বাজে, এই জন্য স্টার্ট করো। তুমি তো আবার মিক্স করে ফেলো না? করো না, করো, সমস্যা নেই। ভালো। আমি তো আর কি নিজে শুধু রাইস জানিয়ে দিলে আজকে পরোটাগুলোতে মানে একটু অয়েল আছে, আর যেটা খাইছি ওটা খুব ভালো ছিল। ওই হোটেলের পরোটাটা খুব সুন্দর, মানে কোনো অয়েল, ওরকম এক্সট্রা অয়েল থাকে। এখন হচ্ছে 3:40 বাজে, অনেক লেট হয়ে গেছি। বৃষ্টি ছিল সারাদিন, এই জন্য আমরা বের হতে পারি নাই। আর আমি হুজাইফাকে রেডি করে দিছি, বাচ্চাটা খেয়ে ঘুমিয়ে পড়ছে। এখানে রেডি হচ্ছে আমরা সবাই। আসে কোথায়? আসিয়া, এদিকে আসো। এই যে আমার আরশিয়া আর আমি। বলো হাই। এই যে মাচু ম্যান। আমরা বের হয়ে গেছি। এমনিতেই আমরা লেট হয়ে গেছিলাম, তার মধ্যে হোটেল থেকে নিচে নেমে গাড়িতে ওঠার সময় আমার মনে পড়লো যে আমি মৃদুলের ফোন রুমের বিছানাতেই রেখে চলে আসছি। তারপর আর কি করব, আমি দিলাম আবার এক দৌড়। বাট আমাদের হোটেলের লিফট হচ্ছে এমনিতেই স্লো, তো কি করার, আমি লিফট কল করতে করতে গ্রাউন্ড ফ্লোরে লিফট আস্তে আস্তে আমি 3rd ফ্লোরে অলরেডি চলে গেছি। তারপর সেখান থেকে আমি লিফটকে পিক করছি, আর ফোন নেওয়ার পর হচ্ছে আবার লিফট কল করতে করতে আমি দেখা গেছে যে নিচেই নেমে গেছি। এরকম অবস্থা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর দেখেন। আর সমুদ্র তো কোনো কথাই নাই। সমুদ্র হচ্ছে এক এক জায়গা থেকে, এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকম করে সুন্দর মনে হয়। কক্সবাজার আসলে মেরিন ড্রাইভ না ঘুরলে কোনো মজাই নাই। বাট এবার হচ্ছে আমরা ঠিকঠাক মতন ঘোরাফেরা করতে পারি নাই, যেহেতু ওয়েদার ভালো ছিল না, বাচ্চাদের নিয়ে আসছি, তাই এই বৃষ্টির মধ্যে দেখা যায় আমরা বের হতে পারি না। বেশিরভাগ সময় আমাদের রুমের মধ্যেই কেটেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু বাচ্চাদের নিয়ে ঘুরতে পারছি, আলহামদুলিল্লাহ। হুজাইফা হচ্ছে গাড়িতে ট্রাভেল করতে খুবই পছন্দ করে, ও একদমই জ্বালাতন করে না, মাশাল্লাহ। আর গান বাজতেছিল, ভিউ দেখতেছিল। এখানে আরশিয়াও তার পাপার সাথে বসছে, আরশিয়ার হচ্ছে ঘুম পাচ্ছে। হুজাইফা কীভাবে এনজয় করতেছে দেখেন, ও বাসেও এরকম করছে, দুলতে দুলতে আসছে। ওর কাছে এটা করতে খুবই ভালো লাগে, আর একটু পরপর চিৎকার করতেছিল।
এইখানকার এই প্লেসগুলো খুবই ভালো লাগে। এক পাশে হচ্ছে পাহাড় আর অপর পাশে হচ্ছে সমুদ্র। পাহাড় আর সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি, বলছিল 1.5 ঘন্টা লাগবে, বাট আমাদের আরও বেশি সময় লাগছে, প্রায় 1.5 ঘন্টার বেশি হয়তো বা সম্ভবত। বাট আপনি এই যাত্রায় বোর হবেন না, এত সুন্দর সুন্দর ভিউ দেখে কে বোরিং হতে পারে। এই যে আমরা ঝাউবনের কাছাকাছি চলে আসছি, যতক্ষণ পর্যন্ত আলো থাকবে ততক্ষণ পর্যন্ত এই যাত্রায় আপনি নিজেকে বোরিং ফিল করতে পারবেন না, এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে। লাস্ট টাইম হচ্ছে ঝাউবনে আসার কথা ছিল, বাট আমরা অন্যান্য স্পটগুলোতে ভিজিট করছি, সময় দিছি, বাট ঝাউবনে আর আসা হয় নাই। তো এবার হচ্ছে ফার্স্টেই ঝাউবনেই আসলাম। চলে আসলাম ফাইনালি। আল্লাহ শুধু বৃষ্টি দিও না। ঝাউবন খুব ভালো লাগতেছে। আরশিয়া মাশাআল্লাহ, খুব সুন্দর ভিউ। আমার আম্মুটা খুব কষ্ট করতেছে। ব্রিজ না আবার ভেঙে যায়। ব্রিজ ভেঙে যাবে? না আবার দুটো লাগে আম্মু। তারপর কার বাকি এখানে একটু দাঁড়াই। ওকে তো আমরা চলে আসছিলাম ঝাউবনে। আমরা এতক্ষণ পিকচার্স নিছি। এই যে হুজাইফার পাপা, আরশিয়া, আম্মু, সবাই, এই যে রাইয়ান। তো এতক্ষণ আমরা পিকচার্স নিছি আর আমাদের গাড়ি মেবি দাঁড়িয়ে আছে না। তো আমরা এখন যাবো এখান থেকে ইনানি বিচ। ইনানি বিচে যা তারপর দেখা করছি। আমাদের হাতে সময় খুবই কম, এই কম সময়ের মধ্যে যতটুকু পারি ঘুরে নেব। হাঁটতে থাকো তোমরা। ভিতরে যাইতে দেয় না, ভিতরে পিকচার নিলে ভালো লাগতো। হ্যাঁ বলো। এখানে যে মিডলে দাঁড়ায় হ্যাঁ ছবি তুললে ভালো হয়। হ্যাঁ ওই যে দুই পাশটা। আচ্ছা আচ্ছা নিচ্ছি। সবাই ক্লোজ হও। আচ্ছা ভিডিও করব। এই যে আমরা ব্যাক করছি। পাহাড়টা খুব সুন্দর লাগতেছে, তাই না? এই যে ওরা এখান থেকে ঢুকছে, এখানে পিকচার নিলে ভালোই হতো। চলে যাচ্ছি ইনানি বিচের দিকে। ঝাউবনে থাকতে আসরের আজান পড়ে গেছিলো, তাই বের হয়ে পড়ছি। আর আমরা মাঝখানে কোথাও নামবো না, হাতে সময়ও নেই, সাথে বাচ্চারাও আছে, নয়তো মিনি বান্দরবন নামতাম। লাস্ট টাইম ওখানেও সময় দিছি, বাট সূর্যডুবি দেখা হয় নাই, তাই এবার হচ্ছে সূর্যডুবি দেখতে যাব। ওয়েদারের যা অবস্থা, একটু পরপর বৃষ্টি নামতেছে, এবার সূর্যডুবি দেখতে পারবো কি না শিওর না। ওয়াও, দেখো এখানে কি সুন্দর করে কটেজ বানাচ্ছে, ভালোই লাগতেছে। এখনও রেডি হয় নাই এগুলো। আমার অনেক দিনের ইচ্ছা যে এরকম কটেজে থাকবো। আল্লাহ তাআলা যদি চায় নেক্সট টাইম এরকম কিছু একটা প্ল্যান করবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, তাহলেই হবে। পাপা হুজাইফার ফেভারিট গান চলতেছে, আয়রে আয় চাঁদ মামা। তাই হুজাইফা একদম মন দিয়ে চুপচাপ বসে বসে গান শুনতেছে আর ফিল নিচ্ছে। এই প্লেসগুলো খুবই খুবই সুন্দর। এইখানে পাহাড়, সমুদ্র, নদী, সম্ভবত নদী, সবুজে ঘেরা, আবার আকাশ, মানে সব কিছু একসাথে একাকার। দেখতে দেখতে একদম সময় কিভাবে পার হয়ে যায় বলা যায় না। আমরা হচ্ছে এই রোডটাতে অনেকক্ষণ ওয়েট করছি, এখানে রোডের কাজ করতেছিল, তাই আমাদের ইনানি বিচ পৌঁছাতে একটু বেশি লেট হয়ে গেছে। রাস্তার নির্মাণ কাজ চলতেছিল, এই জন্য আমাদের জ্যামে বসে থাকতে হয়েছে। চলে আসছি হচ্ছে ইনানি বিচ আমরা। আর এই যে আম্মু আর হুজাইফা।
আমরা সূর্যাস্ত আর দেখতে পারলাম না, দেখতে পারি নাই। সূর্য আগে মেঘে দাঁড়ালে চলে গেছে। সূর্য লুকিয়ে গেছে, আমাকে দেখে লজ্জা পাইছে। না, সূর্য মৃদুলকে দেখে লজ্জা পাইছে। এই যে আমার আরশিয়া বেবি। আমার ফোনেও চার্জ নাই, বাকি ব্লগগুলো কিভাবে করবো বুঝতেছি না। অরেঞ্জ কালার প্রিন্টেড শার্ট পরা ছেলেটা একদম ফালতু পিকচার তোলে। বুঝবা? হার্স কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। ওয়েদারটাও খুব ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি নামলে আর ভালো লাগবে না। আগের বারও এখানে আসছি, পরে বৃষ্টি নামছে, পরে গাড়িতে যেয়ে বসেছিলাম। এদিকে তাকাও। Baby cow. আরেকটা এই পাশে আসো। Yeah, yeah, horse. আমরা ঝালমুড়ি নিব এখন। এখানে হচ্ছে ছোলা বুট মিক্স ঝালমুড়ি দিবে বলতেছে। বৃষ্টি পড়তেছে, আমি ওইদিকে যাই। 2 বাচ্চাকে নিয়ে বাচ্চার বাবা গেছে। তো আমি এখন একা একা চলে আসছি সাগর পাড়ে। ওরা ওইদিকে আছে, আম্মু মুড়ি কিনতেছে আর 2 বাচ্চাকে নিয়ে গেছে বসতে ওর বাবা। সমুদ্রে এসে একা একা ফিল না নিলে কোনো মজা নাই। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। বৃষ্টি ওয়েদারের জন্য ঠিক মতন ঘোরাফেরা করতে পারিনি, বসিয়েছিলাম রুমে। এখানের পানিগুলো সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ইনানি বিচ। আমরা এই যে এখানে আশ্রয় নিছি, মোটামুটি অনেকেই নিছে আশ্রয় কেন্দ্র হিসেবে। আমরা ডাব নিলাম। এই যে রায়ান ডাব খাচ্ছে। আর এই যে আমার 2 পোনা, এই যে আমার 1 পোনা, এই যে আরেক পোনা। তুমিও খাবা? মুজাইফাও খাবে ডাবের পানি। দিবে 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 বাবা। মজা আছে, মিষ্টি আছে পানি। আচ্ছা বৃষ্টি কত ছবি দেবো না? হুজাইফা নানু ওকে ফিটার খাওয়াচ্ছে আর ওরা ডাবে সাজ বের করে খাচ্ছে। নরমাল আছে না? নরমালি তো হ্যাঁ না, আমরা হচ্ছে পানি শেষ হয়ে গেছে, পানি নিতে আসলাম। আর কিছু স্ন্যাক্স নিয়ে যাব। হ্যাঁ, বাচ্চার জন্য তুই নাও, কেক নাও, কেক। পানি নিতে বের হয়েছি মৃদুল আর আমি।